আসসালামু আলাইকুম। আমার যারা সুধী দর্শক এবং আমার প্রিয় স্টুডেন্টরা তাদের আমি একটা বিষয় খেয়াল করেছি, সেটি হচ্ছে যে ট্যাক্স এবং ভিএটির ব্যাপারগুলোতে আমার থেকে অনেক জানতে চান, যে কারণে আমি ট্যাক্স অথবা ভিএটির উপর যদি কোনো ভিডিও বানাই সেটি দেখেছি খুব বেশি পরিমাণে আপনারা পজিটিভলি নিচ্ছেন এবং অনেক রিকোয়েস্ট আছে যে প্র্যাকটিক্যালি ট্যাক্স এবং ভ্যাট নিয়ে কাজ করার ব্যাপারে। সো বেসিকলি আমি আইএফআরএস কোম্পানি ল নিয়ে বেশি কাজ করতাম। এখন আপনাদের আগ্রহ এবং রিকোয়েস্টের কারণে একদম যে কাজটা আমি সবসময় করে এসেছি, প্র্যাকটিক্যালি কাজগুলো করার চেষ্টা করি। কখনো কিন্তু থিওরিটিক্যাল আসপেক্টে ডিসকাস করলেও চেষ্টা করি যাতে করে আপনারা প্র্যাকটিক্যালি কাজটা করতে পারেন। তো সেই ধারাবাহিকতায় আজকে প্রথম একটা ভিডিও করব, সেটি হচ্ছে যে ট্যাক্স রিটার্ন ফাইল কিভাবে করতে হয়। ডেফিনেটলি ডাইরেক্ট ট্যাক্স না, ইনডাইরেক্ট ট্যাক্স অর্থাৎ ভিএটিটা আজকে দেখাবো। এবং ট্যাক্স রিটার্নের পার্সোনাল এবং কর্পোরেটের একটা ভিডিও হয়েছে, ওটা আরো ডিটেইল কাজ করব। বাট টুডেজ টপিকস ইজ বেসিক্যালি ভ্যাট রিটার্ন, মান্থলি যে ভ্যাট রিটার্নটা কিভাবে জমা করতে হয় তার প্রথম ভিডিওটা আজকে করব। এরপরে আমার অর্গানাইজেশন অর্থাৎ আমাদের ফার্ম এবং বিসলিউশনে যারা এই ভ্যাটের রিটার্নটা সাবমিট করে তাদের নিয়ে আর একটা ভিডিও বানাবো। সো উইদাউট ফার্দার ডিলে আই লাইক টু স্টার্ট টুডেজ সেশন। আপনারা যেটা করবেন সেটি হচ্ছে, যখনই আপনারা হচ্ছে যে এই কাজটা করবেন তখন প্রথমে আপনাদেরকে যেতে হবে হচ্ছে এনবিআর এর ওয়েবসাইটে। তো এনবিআর ওয়েবসাইটটা আমি অলরেডি আপনাদের সামনে ওপেন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ড, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর ওয়েবসাইট এখানে আপনারা দেখছেন। এবং সেখানে এসে দেখবেন নিচে এই যে এনবিআর এর ভ্যাট, কাস্টমস, ইনকাম ট্যাক্স আছে, এইখানে এসে ভিএটি তে ক্লিক করলে আপনি এখানে আরেকটা উইন্ডো পাবেন। সেখানে দেখেন ভ্যাট মানে ক্যালকুলেটরটা এখানে আছে, ভ্যাটের রেজিস্ট্রেশন কিভাবে নিতে হয় সেটি এখানে আছে। সো এখন যেটা করব সেটা হচ্ছে যে লার্ন ভ্যাট অ্যাক্ট, ভ্যাট আইন এবং ভ্যাট সম্পর্কে জানতে পারবেন। বাট টুডেজ মাই ডিসকাশন টপিকস ইজ বেসিকলি দ্য অনলাইন ভিএটি ভ্যাট রিটার্ন ফাইলিং। সো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা এরকম একটা উইন্ডো দেখতে পাবেন, যেখানে আপনাকে আসলে সাইন আপ করা মানে প্রথমবারের জন্য। আর আপনি যদি অলরেডি এখানে রেজিস্ট্রেশন নিয়ে যদি আপনি নিয়ে থাকেন তাহলে লগ ইন করতে হবে। যেহেতু আমি আমাদের একটা অর্গানাইজেশনের কিছু কনফিডেন্সিয়াল তথ্য বাদে অন্য জিনিসগুলো দেখাবো, সে কারণে লগ ইন করছি। লগ ইন করার পরে এরকম একটা উইন্ডো আসবে, যেখানে আপনি একটা নাম্বার দিয়ে আপনি এখানে আসলে বেসিক্যালি ইউ ক্যান তো আমি যে নাম্বারটা দিয়ে আমাদের রেজিস্ট্রেশন করা আছে, আমি সেটিকে, আপনারা নতুন করে লিখতে গেলে এখানে নাম্বারটা লিখতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। আমি আপাতত এই ভিডিওটা সিম্পলিফাই করার জন্য আমি আগে থেকে সেভ করে রেখেছিলাম। সো আই এম নট এ রোবট, এটা ক্লিক করতে হবে, বিকজ তাহলে বোঝা যাবে যে একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি, রোবট এই কাজটা করছে না বা কোনো হ্যাকিং হয়নি। সো লগ ইন করলে, লগ ইন করার একটু সময় লাগতে পারে ডেফিনেটলি। তো চলে এসছে। এখানে দেখেন যে ফাইলিং অব্লিগেশন, আপনার কয় মাসের অব্লিগেশন আছে। সো এখানে জিরো শো করছে। এর একটা অন্যতম, সরি, জিরো শো করার আগে আপনাকে এখানে ডানে দেখবেন, এই স্ক্রিনের ডানে আপনার যে কোম্পানি থেকে আমি কাজটা করছি সেটি হচ্ছে যে বিসলিউশন নামে একটা ফার্ম, আমাদের অর্গানাইজেশন বিসলিউশন লিমিটেড, সেটির কোম্পানির ফুল নেম এবং ফুল নেম সহ আমরা আবার আপনার এখানে এই যে ভ্যাটের বিন নাম্বার সহ, যেটি আগে এক সময় 9 ডিজিটের ছিল, পরবর্তীকালে 12, এখন 13। আপনারা দেখতে পাচ্ছেন 0012245678 9 10 11 12 ডিজিটের যে নাম্বারটা সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এটি দিয়ে আমরা এখন লগ ইন করবো। ফার্স্ট অফ অল 12 না, বেসিক্যালি 13 সরি 13 ডিজিটের যে বিন নাম্বার এবং আমাদের কোম্পানির নাম এখানে দেওয়া আছে। আমরা এই ফাইলিং অব্লিগেশনে গেলাম। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে 1 মাসের বাকি আছে, অর্থাৎ কারেন্ট মান্থ, অর্থাৎ আগস্টের 1 তারিখ থেকে আগস্ট 31 এর সেটি ডিউ ডেট হচ্ছে সেপ্টেম্বর 15। সাধারণত আমরা আজকে বা কালকেই করে থাকবো, আজকেই করব হয়তো রাতে। তো তার আগে আপনাদের দেখিয়ে নিচ্ছি, কারণ এটা করে ফেললে আর এটা থাকবে না, তখন আপনাদের দেখানো কঠিন হবে। যে কারণে আজকে আমরা এই রিটার্নের পেমেন্টটা করবো, অলরেডি ট্রেজারি চালান করে ফেলেছি। সো সেটা করার আগে আপনাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি। সো এখানে আমরা দেখতে পেলাম যে মূসক 9.1 আমরা ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা এখানে সাবমিট করব। তার আগে আমি ক্লিক করলাম, এটিতে ক্লিক করে একটু ফর্মটা ওপেন হতে হয়তো একটু সময় লাগতে পারে। আমি জাস্ট অ্যালাউ মি ফিউ সেকেন্ডস, এখানে একটু সময় লাগে, ফুল ফর্মটা ওপেন হচ্ছে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে হাই স্পিড ইন্টারনেট হলে ভালো হয়, কারণ অনেক সময় এটা প্রসেসটা স্লো হয়ে যেতে পারে আদারওয়াইজ। সো আমরা আমাদের আরো 27
পার্সেন্ট বাকি 32% হয়েছে। সো এনিওয়ে আমরা এখানে দেখতে পাবো যে এই যে গভর্নমেন্ট অফ পিপল রিপাবলিক অফ বাংলাদেশ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ভ্যালু অ্যাডেড ট্যাক্স রিটার্ন ফর্ম, যেটি হচ্ছে সি রুল, এটা রুল 47 এর 1 এর আন্ডারে এটি আছে। প্লিজ রিড দ্য ইনস্ট্রাকশন বিফোর ফাইলিং আপ দিস ফর্ম। আসলে এটা ফিল করার আগে এটাকে লেখার আগে আপনাকে আসলে দেখে নিতে হবে আপনার হচ্ছে যে এখানে ইনস্ট্রাকশন গুলো। সো ইনস্ট্রাকশন গুলো আমি দেখে নিয়েছি, আমাদের যিনি কাজটা করেন ওনার সাথে ডিসকাশন করেছি। আপনাদেরকে আজকে ওভারঅল দেখাবো একটা বিষয়, এবং এর ঠিক ইমিডিয়েটলি যখন আমি ট্যাক্স রিটার্নটা সাবমিট করব সেটির রেকর্ড রেখে দিব ফর ইওর বেটার আন্ডারস্ট্যান্ডিং। তো যেহেতু আমরা অনেক আগেই এটাকে রেজিস্ট্রেশন নিয়েছিলাম, সেই কারণে এখানে বিন নাম্বারটা শো করছে 13 ডিজিটের বিন নাম্বার, এবং এখানে নেম অফ দ্য ট্যাক্স পেয়ার বিস সলিউশন লিমিটেড, এটির অ্যাড্রেস এখানে দেওয়া আছে, প্রাইভেট লিমিটেড কোম্পানি, এবং আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিস সার্ভিস। ট্যাক্স পিরিয়ড আমাদের দিতে হবে 1 আগস্ট থেকে 31 আগস্ট। এখানে মেইন ফর্ম, এখানে অনেকগুলো ফর্ম আছে, মেইন ফর্ম যেটা অরিজিনাল, এখানে ড্রপ ডাউন মেনু ক্লিক করলে আপনি পাবেন আমাদের মেইন অরিজিনাল ফর্ম সেকশন 64 অনুযায়ী আমরা এটা সাবমিট করবো। এই যে দেখেন মেইন অরিজিনাল রিটার্ন সেকশন 64 ভ্যাট আইনের, সেটি দিলাম। এরপর হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটিস, এটা ইয়েস করে নিতে হবে, এবং আমরা এই পিরিয়ডে কোনো অ্যাক্টিভিটিস আছে কিনা সেটা আমরা দেখতে হবে, এবং সাবমিশন ডেট টুডে শো করছে, এটা আগামীকালকে ভিতরে করতে হবে। তো এখানে যে পরবর্তীকালে আপনি এই যে সাপ্লাই আউটপুট ট্যাক্স, যেটি হচ্ছে যে পার্ট 3, এখানে আপনি নর্মালি আমাদের অনুযায়ী আমরা কিন্তু এই যে স্ট্যান্ডার্ড রেটেড গুডস ও সার্ভিস এটাতে আমরা করব। সো নর্মালি আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি যে এখানে সাব ফর্ম আছে, এটাকে ক্লিক করলে আপনি সাব ফর্ম পেয়ে যাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি গুডস ও সার্ভিস আমরা এটা দিব, এবং সেটার জন্য আমাদের যেটা করতে হবে, একাধিক সেল যদি হয়, একাধিক সার্ভিস সেল যদি হয় ডিউরিং দ্য মান্থ, তাহলে আপনি এখানে কিন্তু ফর্ম অ্যাড করে নিতে পারবেন। সো ফর্ম অ্যাড করে নিলাম, এখানে এন্টার গুডস অর সার্ভিস আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার একটা জিনিস দেখতে হবে, সেটি হচ্ছে এইটার এই যে আমি যে সার্ভিসটা নিচ্ছি, আমি যে সার্ভিসটা নিব সেটার কোড কত, এই যে কোড আছে। সো আমি এখানে যদি লিখি, আমরা মূলত অ্যাকাউন্টিং সার্ভিসটাই বেশি দিয়েছি এই মাসে, আমরা অ্যাকাউন্টিংটা যদি লিখি, তাহলে অ্যাকাউন্টিং সার্ভিসটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো এই যে চলে আসছে অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং ফার্ম, এবং অডিট অ্যাকাউন্টিং এর আমরা দেখতে পাচ্ছি সার্ভিস কোড হচ্ছে 0S034.00। সো এইটাই হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড রেট 15%, এটা আমরা দেখতে পেলাম। তো আমরা এটা দেখলাম। সো এর পরে এসে আসলে আমাদের যেটা করতে হবে, আপনি চাইলে আরো ফর্ম অ্যাড করতে পারেন, এবং এখানে আপনি কাদেরকে সাপ্লাই দিয়েছেন সেটা নাম লিখতে হবে, এবং এখানে কোডটা এন্ট্রি করতে হবে। ওখানে আমরা দেখলাম কোডটা অলরেডি দেখে নিয়েছি, করে কি সার্ভিস দিয়েছেন সেটা লিখতে হবে, ভ্যালুটা লিখতে হবে, এবং এখানে যদি কোনো এসডি থাকে, এসডি থাকা না থাকলে শুধুমাত্র ভ্যাটের স্ট্যান্ডার্ড রেট যদি আমি এখানে অ্যাকাউন্টিং সার্ভিস রেগুলার সার্ভিস এখানে অ্যাড করি, তাহলে এখানে 15% ভ্যাট হয়ে যাবে, এবং টোটাল ভ্যাটটা এখানে শো করবে। সো প্রিয় ছাত্রছাত্রী এবং আমার স্টুডেন্টরা যারা হচ্ছে যে আমাকে নিয়মিত ফলো করেন, আমরা এই মাসের ভ্যাট রিটার্নটা যখন সাবমিট করব আপনাদেরকে দেখিয়ে নিব যে কিভাবে কাজটা আমরা করছি।